আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস ইবাটিন। ইবাটিন ট্যাবলেটটি আমাদের অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, মৌসুমি অ্যালার্জি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইবাটিন, যারা জেনেরিক হচ্ছে ইবাস্টাটিন, যা বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস। ইবাটিন সাধারণত ইবাস্টিন গ্লুকোসিনের অন্তর্গত একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা প্রাথমিকভাবে জ্বর, অ্যালার্জি, রাইনাইটিস এবং দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক ছত্রাকের মতো অ্যালার্জি চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটি শরীরের হিস্টামিন রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে। পুরনো অ্যান্টিহিস্টামিনগুলির তুলনায় ইবাস্টিন অন্যতম প্রধান সুবিধা হলো রক্ত ও মস্তিষ্কের বাধা অতিক্রম করার ন্যূনতম ক্ষমতা। এর ফলে অবসাদ এবং তন্দ্রা কম হওয়ার ঘটনা ঘটে। এটি এমন ব্যক্তিদের জন্য আর উপযুক্ত বিকল্প হিসেবে তৈরি করা যারা সারাদিন সতর্কতা বজায় রাখতে হয়, যেমন অপারেটিং যন্ত্রপাতি বা গাড়ি চালানো। অর্থাৎ এই ইবাস্টিন গ্রুপের ইবাটিন ট্যাবলেটটি যারা ভারী যন্ত্রপাতি চালায় তাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটা ঘুম কম হয় কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা সহজে দূর করে দেয়। এটা আর কি কি কাজ করে? অ্যালার্জিক রাইনাইটিস, এই অবস্থাটি হাঁচি, নাক বন্ধ, চুলকানি এবং সর্দির মতো লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয়। দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক মূত্রাশয়, এটি এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে রোগী শনাক্তযোগ্য কারণ ছাড়াই ত্বকে আমবাত বা ঢেউ অনুভব করেন। এই আমবাত চুলকানি, লাল হতে পারে বা উল্লেখযোগ্য অস্বস্তির কারণ হতে পারে। ইভাস্টিন এই প্রাদুর্ভাবের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে সহায়তা করে। মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস, নামেও পরিচিত খড়ের জ্বর, বছরের নির্দিষ্ট সময় দেখা দেয়, সাধারণত বসন্ত বা গ্রীষ্ম, যখন পরাগের মাত্রা বেশি থাকে। ইভাস্টিন কার্যকর খড়ের জ্বরের সাথে সম্পর্কিত উপসর্গগুলি কমাতে সাহায্য করে। অর্থাৎ যাদের বিভিন্ন মৌসুমী অ্যালার্জিক ধরনের সমস্যা হয় তাদের জন্য ইভাস্টিন বা ইভাস্টিন ট্যাবলেটটি অত্যন্ত উপকারী। ডোজ, অর্থাৎ ইভাস্টিন ট্যাবলেটটি কিভাবে খাবেন? ইভাস্টিন ট্যাবলেটটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। এটা 10 মিলিগ্রাম অথবা 20 মিলিগ্রাম শক্তিতে। অ্যালার্জি রাইনাইটিসের চিকিৎসার জন্য 12 বছরের বেশি বয়সী প্রাপ্ত এবং কিশোর কিশোরীর জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন 10 মিলিগ্রাম। কিন্তু যদি দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক ছত্রাকের জন্য প্রয়োজন হয় তাহলে ডোজ দৈনিক 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ এমনি নর্মাল হলে আপনি দিনে একটি খাবেন, যদি আপনার রোগের তীব্রতা বেশি হয় সেক্ষেত্রে আপনি দিনে খেতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এমন করে ইবাটিনও তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, শুকনো মুখ, তন্দ্রা, পেট ব্যথা, বন্ধন ইত্যাদি। গর্ভ অবস্থা এবং বুকের দুধ যারা খাওয়াচ্ছেন তারা এটা কিভাবে খেতে পারবেন কিনা। গর্ভ অবস্থায় ইভাস্টিন ব্যবহার করা উচিত শুধুমাত্র যদি সম্ভাব্য সুবিধা গ্রহণের সম্ভাব্য ঝুঁকিকে সমর্থন করে। মানুষের বুকের দুধে ইভাস্টাইন নির্গত হয় কিনা তা জানা নেই, তাই বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি পরিচালনা করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। অর্থাৎ যদি ব্রণের কোনো ক্ষতি না হয় এবং যদি সম্ভাব্য ঝুঁকি কম থাকে সেই ক্ষেত্রে আপনি যে প্রেগনেন্ট যে মহিলা রয়েছেন বা মা, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন। এবং অবশ্যই ইভাস্টিন ট্যাবলেটটি খাওয়ার জন্য একজন ডক্টর অথবা স্বাস্থ্যসেবা কর্মীর সাথে কথা বলে আপনি এই ট্যাবলেটটি গ্রহণ করবেন। ইভাস্টিন ব্র্যান্ডের নামে এটির অধীনে বিক্রি হয়। এটি অ্যালার্জিক রাইনাইটিস, ঘর জ্বর, দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক ছত্রাকের চিকিৎসার জন্য একটি কার্যকর এবং সহনীয় অ্যান্টিহিস্টামিন। সুতরাং ইভাস্টিন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা আপনাদের কমেন্টস গুলির উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।